দেখেন প্রচন্ড পরিমাণ রোদ। এই রোদ্রের ভিতরে আমরা কাজ করি মাথার ঘাম পায়ে ফেলে। আমরা একজন এমিটেন্স যোদ্ধা। দেখা যায় যারা প্রবাসে আসে কমপক্ষে 4-5 বছর থাকার পরে কিন্তু বাংলাদেশে ফিরে। তো বাংলাদেশে ফেরার আগে হয়তো কারোর ছোট ভাই থাকে, বোন থাকে এবং স্ত্রীও থাকে। তো তারা শখ করে বলে যে তুমি তো বিদেশ থাকো, তো আমার সময় একটা মোবাইল নিয়ে আইসো। দেখা যায় একটা একটা মোবাইল নিতে নিতে 2-3টে বা 4টে হয়ে যায়। কিন্তু বাংলাদেশে এখন বর্তমান এক দরবের বাবা আইছে, সে বলে যে 2টের বেশি মোবাইল নেওয়া যাবে না। একটা রেগুলার মোবাইল আর একটা আইফোন হয়তো আপনি নিতে পারেন, এর বেশি নিতে পারবেন না। আরে দরবের বাবাকে বলছি, তোমার বাপের টাকা দিয়ে কি আমরা মোবাইল কিনে নিয়ে যাই? মাথার গাম পায়ে ফেলে কষ্টের টাকা দিয়ে মোবাইল কিনে যাই। তোমরা যাই কি করো, বাংলাদেশে এয়ারপোর্টে ঢুকলে সব ব্যাগ কাটে, কাইটে ভালো ভালো খাবার থাকলে সেটা খাইয়ে ফেলা, আর মোবাইল থাকলে নিতে দেয় না। এটা কি? এভাবে যদি দেশ চলে না নিয়মে, ছাত্র আন্দোলন কি হয়েছিল? ইমিগ্রেশন যোদ্ধার টাকা কিন্তু পাঠানো হয় নাই, যার কারণে কিন্তু বাংলাদেশ মানে অচল হয়ে গেছিল, মানে অর্থনীতির চাকা একদম মানে বন্ধ হয়ে গেছিল। ঠিক আবার তাই হবে। তো ডক্টর ইউনূস স্যারকে বলি, এরম দরুর হওয়ার দরকার নাই যারা বাংলাদেশের ক্ষতি করে। তোমার যদি সামানার ব্যাগ কাটতে হয় কাটো, যেগুলো বাংলাদেশ থেকে দেখবেন খারাপ জিনিস, অবৈধ জিনিস দেশে বাইরে পাঠাইতেছে, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতেছে, তাদের দরুর বাবা। তুমি এই প্রবাসীর সাথে লাগছো কেন? এই ইমিগ্রেশন যোদ্ধার সাথে লাগছো কেন? আমি দেখলাম ভিডিওতে, দেখি ভালো ভালো জিনিস নিয়ে গেছে, ওগুলো কাটে কাটে যেগুলো খাবার জিনিস তারা খেয়ে ফেলতেছে। এটা কি কারবার? বাংলাদেশের কি এয়ারপোর্টে আর কোনো লোক নাই? আমি অবাক হয়ে গেছি। এই যে যারা বিদেশে আসে তাদের যে কত পরিশ্রম, কত কষ্ট, এই কষ্টের টাকা দিয়ে তারা জিনিসপাতি নিয়ে যাবে বাপ মায়ের জন্য, সেটাও ঠিক মতো নিতে পারবে না। এই দরবের বাবাকে আপনারা তাড়াতাড়ি এই এয়ারপোর্ট থেকে সরান, না হলে কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা আবার কিন্তু বন্ধ হয়ে যাবে। কোনো এমিটেন্স যোদ্ধা বাংলাদেশে কোনো এমিটেন্স পাঠাবে না।